এই রিপোর্টিংয়ের ফলে একটা রিসেন্ট একটা যে ঘটনা ঘটেছে সেটা আমরা একটু দেখি, যেখানে অনেকজন রিপোর্ট করাতে একজনকে বাঁচানো গেছে। তো আমরা একটু ভিডিওটা দেখি একবার। কেন, কিভাবে একজন মানুষ তার জীবনের শেষ পর্যায়ে চলে যাবে সেটা বলা হয়তো আমাদের পক্ষে একটু কঠিন, কারণ আমরা হয়তো পাশ থেকে মনে করতে পারি এটি একটি সামান্য ব্যাপার, কিন্তু নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করাই। কি করার থাকবে আমাদের? 2013 সালের ডিসেম্বর মাসে একটি কিশোর ছেলে তার সহপাঠী মেয়েকে উত্ত্যক্ত করে এবং মেয়েটিকে উত্ত্যক্ত করার জন্য ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়। তবে ইফটিজিং এবং সাইবার ক্রাইম বন্ধে সোচ্চারিত কিছু সচেতন মানুষের চেষ্টায় ভিডিওটি এপ্রিলের 2 তারিখে সামাজিক গণযোগাযোগ সাইট ফেসবুকের একটি পেজ মজালসে পৌঁছায় এবং অপরাধীকে শনাক্ত করার জন্য সাথে সাথে সকলের কাছে সাহায্য চেয়ে ভিডিওটি শেয়ার করে পেজটির অ্যাডমিন প্যানেল। পেজের ফলোয়ারদের সহযোগিতায় অপরাধীকে শনাক্ত করতে করতে ইতিমধ্যে ঘটনাটি দৃষ্টিকারে বাংলাদেশ পুলিশের। ঘটনাটি ফেসবুকে একটি পেজ ছিল, মজালস পেজ। তো এই পেজটিতে আমরা দেখেছিলাম ওয়েন আই ওয়াজ ইন জাপান, আমি জাপানে ছিলাম, তো তখন ফেসবুকে আমি দেখি যেটি নিয়ে বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি ভিডিওটা দেখার পরে আমার অত্যন্ত খারাপ লাগলো যে একটা মানুষ কতটা কনফিডেন্ট, একটা ক্রিমিনাল, যে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে এবং সেটা আপলোড করছে ইন্টারনেটে, কারণ সে জানে যে তার কিছু হবে না। তো এই ধারণাটা বদলানোর জন্যই আসলে আমি দেশে আসার সাথে সাথে, এবং যেহেতু এটি আমার এলাকাতে হয়েছে, তো আমি সরাসরি ব্যবস্থা নিলাম। এটি একটি ক্ষুদ্র চিত্র, ক্ষুদ্র ঘটনা, যা আমাদের দেখিয়ে দিচ্ছে আমরা হারিয়ে যাইনি, আমাদের বিবেক মরে যায়নি। কিছু সংখ্যক ছেলেদের এসব আচরণের কারণে আমাদের মতন তরুণ ছেলেদের প্রতি মানুষের মনোভাব বদলে যাচ্ছে। সুতরাং আমরা যারা সচেতন নাগরিক আছি, আমাদের উচিত আমাদের সব ছেলে বন্ধুদের মধ্যে এই ইফটিজিংয়ের এগেনস্টে সচেতনতা গড়ে তোলা। ফেসবুক হয়তো একটি মাধ্যম হতে পারে, কিন্তু আমরা মেনে নেইনি কোনো কিশোরীর উপর বর্বরতা। I would like to say that those people who want to do this eve teasing, be very aware. Be careful. Police is watching you.